الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم نعمركم من تذكر وجاءكم النذير فقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন এটা সময়ের একটা সমষ্টি, সময়ের একটা সমষ্টি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর এক এক সেকেন্ড, এক এক মিনিট অনেক মূল্যবান। স্বর্ণ, রৌপ্য, হীরা, জওহার এগুলোর যে দাম তার থেকে কোটি কোটি গুণ বেশি দাম আপনার আমার হায়াতের সামান্য একটু সময়। দুনিয়াতে যত দামি জিনিস আছে সব এক পাল্লায় রাখেন, আর আপনার হায়াতের 1 মিনিট 2 মিনিট আর এক পাল্লায় রাখেন। এই হায়াতের 1 মিনিট এটা মূল্যবান হয়ে যাবে। হায়াতের 1 মিনিট দিয়ে এত কাজ করা যায় যে সারা দুনিয়ার হীরা জওহার এক জায়গায় করলে অতটুকু মূল্যবান হবে না। হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ ইয়ামলাউল মিজান। মানুষ যে জবানে পড়ে দেয় বিভিন্ন কারণে বা এমনি জিকির করতে করতে পড়ে দেয় আলহামদুলিল্লাহ, নিয়ম আছে। যখন কোনো ভালো জিনিস সামনে আসে আলহামদুলিল্লাহ, কেউ জিজ্ঞেস করলো কেমন আছেন আলহামদুলিল্লাহ। এমনকি যদি মুসিবতে থাকে তাও বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মুসিবতে থাকলে তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। মুসিবতটাও আল্লাহর নেয়ামত, এর দ্বারা বান্দার অনেক গুনাহ খাতা মাফ হয়ে যায়, জান্নাতে অনেক বড় বড় পজিশন হাসিল হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়, এবং হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো ওই সওয়াব হয়। আমরা যেটাকে মুসিবত মনে করি এটা তো আখিরাতের চশমা দিয়ে দেখলে এত বড় নেয়ামত যে এটা যদি মানুষের সামনে খোলা হইতো তো মানুষ আল্লাহর কাছে খালি মুসিবতই দেখত। এটা সওয়াবটা যে আল্লাহ খুলতেন, মুসিবতের সওয়াব কি এ তো কিছু কিছু ইঙ্গিত করছে, খোলেন নাই। খুললে মানুষ মুসিবতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে মুসিবত থেকে ভাগতেছে। তো বলতেছিলাম বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা বলি আলহামদুলিল্লাহ
কিন্তু এর সওয়াব কতটুকু? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আলহামদুলিল্লাহি ইয়ামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ইয়ামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ এটা বলার সাথে সাথে এত বড় একটা নেকি হয় যে নেকি পুরা মিজানকে ভরে দেয়। এত বড় নেকি এটা। অথচ মিজান এত বড় দাড়িপাল্লা। আমি আর একদিন বলেছিলাম যে এটা হযরত দাউদ আলাইহিস সালাম দেখতে চাইছিলেন, মিজান দেখতে চাই। তো আল্লাহ তাআলা ওনার সামনে মিজান পেশ করেছিলেন। উনি দেখেন যে 7 আসমান 7 জমিনের যে দূরত্ব, মিজানের ভিতরে দাড়িপাল্লার ভিতরে এত জায়গা। 7 আসমান আর মাঝখানে যে খালি জায়গা আছে, এই সব মিলে যে খালি জায়গা, মিজানের ভিতরে এত খালি জায়গা। তো উনি দেখে বেহুশ হয়ে গেলেন। পরে হুশের মধ্যে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন মান ইয়ামলাউ হাযাল মিজান, পরওয়ারদিগার এই মিজান কে ভরবে? এত নেকি করা সম্ভবপর না, এটা ভরাও তো সম্ভবপর না। এই কথা বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো দাউদ, আমার কোন বান্দা খালেস নিয়েছে, দুনিয়াবি কোন উদ্দেশ্য নেই, তার নাম কাম সুনাম সুখ্যাতি কত রকম নিয়ত মানুষের থাকে, কোনো কিচ্ছু নেই, শুধু আমাকে রাজি করার জন্য একটা খুরমা যখন আমার রাস্তায় দান করে, তা আমি এই খুরমার সবকে বাড়াইতে থাকি, বাড়াইতে বাড়াইতে এত বড় করি যে ওই খুরমার সব দিয়ে আমি মিজানকে ভরে দেই। তাহলে আলহামদুলিল্লাহ এর দ্বারা মিজান ভরে দেওয়া কোনো ব্যাপার না, আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আল্লাহ এত বড় সব দান করেন আলহামদুলিল্লাহ বলার উপরে। অথচ আলহামদুলিল্লাহ বলতে কত টাইম লাগে? কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ডে সে মিজান পরিপূর্ণ করার মতো আমল করতে পারে, যদি সে চায়, যদি সে চায়। হায়াত কত মূল্যবান, আল্লাহ কত মূল্যবান, যে কয়েক সেকেন্ডে সে মিজান ভরে দিচ্ছে, কল্পনার বাইরে। যে হায়াত কত মূল্যবান। এই জন্য শরিয়াতের তালিম হল সময়কে একদম মেপে ঝুঁকে মাপজোক দিয়ে হিসাব করে পরিকল্পনা করে সময় ব্যয় করা, পরিকল্পনা করে সময় ব্যয় করা। তো অমুক জায়গায় অমুক কাজের ফাঁকে 10 মিনিট গ্যাপ পাবো, তখন কি করব? সে কথা কথা সারাদিনের রুটিন বানালো, আজকে সে কখন কি করবে, কিছু দিনের কাজ, কিছু দুনিয়ার কাজ, এই মিলায় একটা রুটিন বানাইল। দুনিয়ার কাজ যদি কেউ সহি নিয়েতে করে ওটা দিন হয়ে যায়। দেখতে দেখা যেতে দুনিয়ার কাজ, কিন্তু করছে দিনের নিয়েতে, খানা খাইতেছে তো দুনিয়ার কাজ, কিন্তু নিয়ত করছে এই খানা খায় আল্লাহ আমাকে শক্তি দান করবেন, ওই শক্তি দিয়ে আল্লাহর বন্দেগী করব। সে খানা খাওয়া এবার দুনিয়ার কাজ ছিল, ইবাদত হয়ে গেল। সে তো রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, তো নিয়ত করলো শরীরটা ক্লান্ত হয়ে গেছে,
আমি এই জন্য ঘুমাইতেছি যে একটু ঘুমাইলে শরীরটা ফ্রেশ হয়ে যাবে, তাজা হয়ে যাবে, আমি পূর্ণ উদ্যমে আবার কাজ করতে পারব, ইবাদত করব, দিনের যে কোনো কাজ সামনে আসে এটা করব, এই নিয়ত করে সে ঘুমালো। প্রত্যেকদিন রাত্রে আমরা এই নিয়ত করতে পারি, প্রত্যেকদিন রাত্রে। এই ঘুমটা ইবাদতে গণ্য হবে। এটা ইবাদতের প্রস্তুতি। ক্লান্তি দূর করাটা কি? ইবাদতের প্রস্তুতি। আর প্রস্তুত ইবাদতের মধ্যে দাখিল। যেমন আমি একদিন উদাহরণ দিয়েছিলাম যে আমরা যে বাসার মধ্যে মিস্ত্রি লাগাই, বিভিন্ন রকম মিস্ত্রি লাগাই, এরা কাজের ফাঁকে ফাঁকে ওই তাদের যে যন্ত্রপাতিগুলো আছে তা ঘষতে থাকে, ধার দেয়, ধার দিয়ে ওগুলোকে একটু তাজা করে। তো ওর একদিনে যে বিল, 8 ঘন্টা যে বিল, ওই বিলের থেকে কিন্তু কম করা হয় না। ওই টাইমটা যদি যোগ করা হয় সে দিনে কয়বার ধার দিছে, তাতে মোট কত টাইম গেছে, তো কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা তো যাবে, বাদ হয়ে যাবে। তাতে এর একদিনের মজুরি যদি 500 টাকা হয়, 8 ভাগের 1 ভাগ কি কম করা হয়? আপনি তো 1 ঘন্টা কাজই করেন নাই, বয়ে বয়ে আপনার যন্ত্রপাতি ধারাইছেন, এটার বিল আমি দেবো কেন? কোন লোক এটা বলতেছে না। তারা জানে যে এটা না করলে কাজ সুন্দর হবে না, কাজ সুন্দর হবে না। কাজ সুন্দর করার জন্য জরুরি। তো বাহ্যিকভাবে আপনার কাজ করে নাই সে, কিন্তু আপনার কাজের প্রস্তুতি নিচ্ছে, এটা আপনি বিল দিচ্ছেন। আপনার থেকে আমার থেকে হাজারো লাখো কোটি কোটি গুণ দয়াময় আরহামুর রাহিমিন রব্বুল আলামিন। আমরা তার ইবাদতের জন্য যে প্রস্তুতি নিব, তিনি ওটার কি বিল দিবেন না? এই জন্য বলতেছিলাম আমাদের দুনিয়ার কাজগুলো, যেগুলো ইবাদতের প্রস্তুতি, ইবাদতের জন্য সহায়ক, এগুলো পরিণামের দিক দিয়ে সব ইবাদতের মধ্যে দাখিল, সব ইবাদত। তো সারাদিনে আপনি দুনিয়ার দিনের কাজ মিলে প্রোগ্রাম বানাইছেন, এর মধ্যে দেখা যাবে যে কিছু কিছু জায়গায় গ্যাপ বের হবে। যারা আল্লাহ আল্লাহ চলে গেছেন, তারা ওই গ্যাপগুলো কিভাবে ব্যয় করবে এটা আগে চিন্তা করে ফেলত, আগে চিন্তা করে ফেলত, করে একটা কাজ ওখানে দাখিল করে দিত। একটা ঘটনা শুনলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এনার নাম সবাই জানে। বিশেষ করে শেষ জামানায় উনি রাজনীতিতে আসছিলেন, সবাইকে তওবার দাওয়াত দিচ্ছিলেন, তোমরা তওবা করো, তোমরা যেভাবে দেশের পরিবর্তন চাইতেছ এইভাবে দেশের কোনো পরিবর্তন আসবে না, তোমাদের কোনো কামিয়াবি আসবে না। এই গণতন্ত্রের রাজনীতি থেকে তওবা করো। সবাইকে তওবার দাওয়াত দেওয়ার জন্য ময়দানে আসছিলেন, প্রচলিত রাজনীতি করার জন্য না। কিন্তু মঞ্চে এই জন্য আসছিলেন যে এই মঞ্চে না আসলে কথাগুলো পৌঁছে না, এই মঞ্চে না আসলে কথাগুলো সাংবাদিকরা লেখে না। তাই বাহ্যিকভাবে তিনি রাজনীতির ময়দানে আসছিলেন, রাজনীতি করতে না, রাজনীতি থেকে তওবা করার জন্য, তওবার দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন।
অনেকের অনেক জায়গায় দেখা যায়, কিন্তু তিনি ওই কাজটা করার জন্য যান নাই, আর একটা উদ্দেশ্যে গেছেন। বাংলাদেশে প্রথম যিনি সিনেমা তৈরি করেন মুখ ও মুখোশ, মনে হয় না পাকিস্তান পিরিয়ডে কি তারও আগে, এই লোকটা শেষ জীবনে চলচ্চিত্রের জগতের যে অনুষ্ঠান সেখানে গেছিলেন, ওনাকে তারা দাওয়াত করে নিয়েছিল, কিন্তু উনি আসলে ওটা সাপোর্ট করার জন্য যান নাই, ওটা যারা করতেছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য যান নাই। উনি সেখানে গেছিলেন তাদেরকে তওবার দাওয়াত দেওয়ার জন্য। আমি না বুঝে করছিলাম, আল্লাহ আমাকে বুঝ দান করছেন, হেদায়েত দান করছেন, আমি এখন দ্বীনের কাজে জুড়ে আছি, আপনারাও তওবা করেন, আপনারাও তওবা করেন। আপনাদের কাজ দ্বারা জাতির কোনো ফায়দা হইতেছে না, জাতির ধ্বংস ছাড়া, চরিত্র নষ্ট করা ছাড়া, সময় নষ্ট করা ছাড়া, আর জাহান্নামী হওয়া ছাড়া আর কোনো ফায়দা নেই। আপনারা সহজে লোকদেরকে জাহান্নামে পাঠাইছেন, আপনারা তওবা করেন, আমি তওবা করছি, এই কথা বলতে গেছিলেন। গেছে তো ওই মঞ্চে, কিন্তু উনি চলচ্চিত্র দেখতে যান নাই। হ্যাঁ, উনি দাওয়াত দিতে গেছিলেন। হাফিজ হুজুরকে দেখা গেছে এই মঞ্চে, কিন্তু উনি এই গণতন্ত্র রাজনীতি করতে আসেন নাই। এটা পরিহার করে আল্লাহর রাজনীতি করতে বলেছিলেন, যে আল্লাহর রাজনীতি করো। এটা কোরআনে বলা হয়েছে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা আল্লাহর রাজনীতি। ঈমান আমলের মেহনত করো, আল্লাহ তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। দল করে মানুষকে টুকরা টুকরা করবেন, বিভিন্ন দল বানায়, আপনার একদল, অমুকের একদল, তমুকের একদল, এই করে মুসলমানদেরকে টুকরা টুকরা করবেন, আর এটাকে দিন বলবেন। তো বদ্দিন কোনটা? মানুষকে টুকরা টুকরা করা কি দিন? এটা কোন দিন না, এটা বদ্দিন। মুসলিম শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের, এরকম টুকরা টুকরা দেখবা, কারোর সাথে মিলবা না। ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সবগুলো থেকে আলাদা হয়ে যাও, যে কোন গাছের শিকড় কামড়ায় পড়ে থাকে। গাছের শিকড় কামড়ায় তুই একা একা পড়ে থাকবো, কারোর সাথে মেশার দরকার নেই। সব জাহান্নামের দাওয়াত। ইসলামের স্টিকার লাগাইলে ইসলাম হয় না। কোন কিছুতে আপনি ইসলামের স্টিকার লাগাই দিলেন, ইসলাম হয়ে যাবে না। আপনার স্টিকার লাগানোর জন্য তা ইসলাম হবে না। ইসলাম কোনটা তা আগেই ফয়সালা হয়ে গেছে। তো যাই হোক, হাফিজ হুজুরের জীবনী বলা আমার উদ্দেশ্য না, ওনার একটা ঘটনা বলা উদ্দেশ্য। উনি যখন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে মুরিদ হইলেন, দেওবন্দে পড়তেন। হাফিজ হুজুর তখন দেওবন্দে পড়তেন, তো ওনার কাছে মুরিদ হইল। তো হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বললেন, তোমার নিজামুল আওকাত দাও। মুরিদ হওয়ার কি অর্থ? মুরিদ হওয়াকে আরবিতে হলে বায়াত। বায়াত মানে বিক্রি করে দেওয়া। বায়াত মানে কি? বিক্রি করে দেওয়া। আমার মতামত, আমার জ্ঞান বুদ্ধি, আমার সবকিছু আপনার কাছে বিক্রি করে দিলাম, আমার আর কোনো মতামত নেই। আপনি যা বলবেন ওইটাই
আমার শিরোধার্য, একে বলা বায়াত। বায়াত হওয়ার পরে নিজের বুদ্ধি বিবেক খাটানো হারাম। একমাত্র শায়েখ যদি কোন নাজায়েজ কথা বলে না বুঝে, এটা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে কোন মাখলুককে মানা জায়েজ নেই, এটা মানা যাবে না। এদের রাসূল যখন বায়াত দিতেন নিজে একটা শর্ত লাগাইতেন, ফি মারুফিন লা তাসুনি ফি মারুফিন, নেক কাজে আমার নাফরমানি করবে না। নেক কাজ যখন আমি বলবো ওটাই করতে হবে, কোন বুদ্ধি নেই, সব বুদ্ধি শেষ। নিজের বুদ্ধি বিবেচনা দিমাগ সব শেষ। এলো বায়াতের অর্থ, নিজেকে পুরো সমর্থ করা। আরবিতে বলে কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল, মৃত ব্যক্তি গোসল দেন আল্লাহ হাতে কি অবস্থায় থাকে, এলো বায়াত হওয়ার অর্থ। আমাদের দেশে এখন যে সিস্টেম, এটা কোনো বায়াত কিচ্ছু না। আম ভাবে তার যেটুক মনে চায় এটুক জানায়, কেউ তো জানায় না, আর কেউ জানাইলে সবকিছু জানায় না, কিছু কিছু জানায়। এটা ফায়দাও হয় না, কোনো ফায়দা হয় না। ফায়দা তখন হয় পুরা রেজা ও তসলিম যখন পাওয়া যায়, 16 আনা সপর্দ যখন পাওয়া যায়, তখন ফায়দা হয়। এর আগে কোনো ফায়দা হয় না। বায়াত হয়েছে, এই বলা সার, রেজাল্ট জিরো। জিনিসটা বুঝতে হবে, নিজেকে পুরো সমর্থ করে দিতে হবে। তো হাফেজ রহমাতুল্লাহ আলাই বায়াত হইলেন, তো থানভী রহমাতুল্লাহ আলাই বললেন, তোমার সারাদিনের সময়সূচি দাও, সারাদিন তুমি কি করো, শেষ রাত্রিতে ঘুমের থেকে ওঠো, আবার ঈশার পরে ঘুমায় যাও, এই টাইমটা কখন কি কাজ করো, এর ফিরিস্তি দাও। তা সব আল্লাহ আল্লাহরা করে। আমরা যখন হারদুইতে আমাদের শায়েখের কাছে বায়াত হয়েছি, তুমি আমাদের কাছে চাইছে এটা, তোমার সারাদিনের ফিরিস্তি দাও, কি করো। ওর মধ্যে সংশোধন করছেন যে তোমার এটা ঠিক হয় নাই, এটার জায়গায় এটা করো। হাফিজ রহমতুল্লাহ দিচ্ছেন, তারা কি এমনি মানুষ হয়েছিল? মানুষ যতক্ষণ আর একজনের হাতে নিজেকে পুরাপুরি সমর্থ না করে, তো সে এই লাইনে মোটো আগাইতে পারে না। একজন সাধারণ মুসলমান সারা জীবন মনে করেন ক্লাস 1 আছে, যারা কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখে না, তারা আগাইতে পারে না। মুসলমান আছে সে, কিন্তু পুরা জিন্দেগি ক্লাস 1 ছাত্র, 2তে কোনোদিন উঠতে পারেনি, আর 3 তো স্বপ্ন দেখেনি। আগাইতে গেলে কারোর সাথে সম্পর্ক করতে হবে, করে নিজেকে 16 আনা সমর্থ করতে হবে, কোনো মতামত নেই, নিজের কোনো মতামত নেই। এর নাম হল বায়াত, নিজের মর্জিকে বিক্রি করে দেওয়া। তো হাফিজ হুজুর রহমাতুল্লাহ যখন পেশ করলেন, তখন থানভী সাহেব জানলেন যে ঠিকই আছে, যা লিখছে সব, কখন কিতাব মোতালা করে, কখন কি করে, কখন কোরআন তেলাওয়াত করে, কখন জিকির করে, সব ঠিক আছে। কিন্তু একটা জায়গায় গ্যাপ পাইলেন, একটা জায়গায় উনি গ্যাপ পাইলেন। এক জায়গায় উনি খানা আনতে যাইতেন, হয়তো অনেক লজিং ছিল ওনার, ওই যে খানা আনতে যাইতেন আর আসতেন, এটাও তো একটা সময়। এইখানে উনি কিছু লেখে দেন, হাকিমুল উম্মত ধরলেন, এই সময়টা তুমি কি করো? খানা আনতে যাও, আবার খানা নিয়ে মাদ্রাসায় ফিরে আসো,
এই যাইতে আসতে প্রায় আধা ঘন্টা সময়, যাওয়া আসা মিলে। এই আধা ঘন্টা তো খানা টিফিন গাড়ি নিয়ে গেলে আবার হাতে করে নিয়ে আসবে, কিন্তু তোমার জবানের তো কোনো কাজ নেই। পাও দিয়ে হেঁটে গেলে, পাও দিয়ে হেঁটে আসলে, কিন্তু তোমার জবানের তো কোনো কাজ নেই। এই সময়টা কি করবা? কাজে তো লাগাইতে হবে। এটা উনি কিছু লেখে নেই, হয়তো ওনার জ্ঞানও আসে নাই। হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহি ওখানে ওনাকে একটা কাজ দিলেন, এই আধা ঘন্টা তুমি এই ওজিফাটা পড়বা, বা এটা পড়বা, এটা পড়তে পড়তে যাইবা, এটা পড়তে পড়তে আসবা। ওটাও গ্যাপ হয়ে গেছে, ওটাও পুরা হয়ে গেছে। কোন গ্যাপ নেই পুরা 24 ঘন্টায়, সেটা বেকার দেখেছে, অর্থহীন ভাবে দেখেছে, এরকম নেই। কারণ মরার পরে সবাই আফসোস করে, আল্লাহ একটু মৃত্যু নজরে আসলে শুরু হয়, মৃত্যুর পরও জারি থাকে, তাহলে একটু যদি দুনিয়াতে যেতে দিতে তো কিছু নামাজ পড়ে আসতাম, কিছু জিকির করে আসতাম, আমল নামায় একটু সওয়াব বাড়াইতাম, এই আফসোস করে। কিন্তু তখন তো আর সুযোগ দেওয়া হবে না। এখন তো করলে করা যায়, এখন তো সুযোগ আছে, এখন করতেছি না আমরা। সুযোগ চলে গেলে আমরা আফসোস করব, কিন্তু সুযোগ থাকতে আফসোস করতেছি না। এখন 2 রাকাত নামাজ পড়লে কে মানা করে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে দেখেছিলেন, তাতে কবর দেখতে পাইলেন। তিনি সাওয়ারিতে নামে 2 রাকাত নামাজ পড়লেন, সাওয়ারি থেকে নামে 2 রাকাত নামাজ পড়লেন। দোয়া করলেন। লোকেরা মনে করলো মানে বিশেষ কোন বুজুর্গ লোকের কবর হবে, তো ওনার সাগরেজা জিসুল কিসের নামাজ পড়লেন? এই কবর আল্লাহকে কোন বিশিষ্ট বুজুর্গ? বলল না, কবর আল্লাহকে আমি জানিও না। আমার দেহে আসতে এই কবর আল্লাহ তো আক্ষেপ করতেছে, আল্লাহ আমাকে যদি একটু দুনিয়ায় ফেরত পাঠাইতে আমি 2 রাকাত নামাজ পড়ে আসতাম। আফসোস করতেছে, কিন্তু তাকে এই সুযোগ দেওয়া হইতেছে না। তো আমার তো সুযোগ আছে, আমি তখন মারা যাইনি। কারণ ওর আফসোসের কথা মনে করে আমি কি করলাম, তাড়াতাড়ি সাওয়ার থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ে দিলাম। আমার তো টাইম আছে, এখন আমার তো আফসোস করার দরকার নেই, কাজ করার টাইম আছে। বুড়া হয়ে গেলে কোন অঙ্গ আর চলবে না, উজু করলে উজু রাখা যাবে না, চোখে দেখা যাবে না, আফসোস করতে হবে। এর জন্য আমি একটা আয়াত পড়ছি, এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী, আমি কি তোমাদেরকে এতটুকু হায়াত দান করি নাই যার মধ্যে তুমি নসিহত হাসিল করতে পারতে, আখিরাতের প্রস্তুতি নিয়ে ফেলতে পারতে? এটুকু হায়াত তোমাদেরকে দেইনি আমি? আখিরাতের প্রস্তুতি নিয়ে ফেলতে পারতে, এটুকু সুযোগ তোমাকে দেয় নাই? আওয়ালাম নুআম্মিরকুম মান ইয়াতাযাক্কারু, যার মধ্যে সে নসিহত হাসিল করতে পারত, আখিরাতের তৈরি করতে পারত। মান তাযাক্কারা, আল্লাহ জিজ্ঞেস করে কে আছো, সে এই কাজটা করছো, হায়াত পেয়ে হায়াতটাকে কাজে লাগাইছো। সর্বক্ষণ ইবলিস ধোঁকা দিচ্ছে, সর্বক্ষণ ধোঁকা দিচ্ছে, আরে তোমার তো জওয়ান বয়স, ঢের সময় পড়ে আছে, এটা পরে আখিরাতের কাজ করা যাবে, এখন একটু দুনিয়ার মজা নিয়ে নাও। সর্বক্ষণ শয়তানে এই ধোঁকা দিচ্ছে। তুই তো জওয়ান মানুষ, কত হায়াত রয়ে গেছে, এক্ষুনি মসজিদে পড়ে দেখবা তো দুনিয়ার মজা কখন নিবা, ক্রিকেট খেলা কখন দেখবা। এই বয়ানটা তো আসলে গত সপ্তাহে করার দরকার ছিল, তখন মানুষ ক্রিকেটের নেশায় বেহুশ ছিল,
বাংলাদেশ পুরা বেহুশ ছিল তখন। কিন্তু এই ভূমিকম্পের খবরে ওই অবস্থা পরিবর্তন হয়ে গেছে। সেক্রেটারি সাহেব যখন ভূমিকম্পের খবর দিলেন, আমার ওয়াজের এজেন্ডা বদলে গেছে। ভূমিকম্প কেন হয় তার থেকে আমাদের নসিহত হাসিল করতে হবে। জাহান্নামকে ছোট্ট করে আল্লাহ এই পৃথিবীর পেটের মধ্যে রাখছে, ওই দিক চলে গেছিল। আসল ওয়াজ ছিল তো এইটা। মুসলমানের এটা দেখার সময় কিভাবে হয়, কিন্তু কাফেরদের কাজ। কাফেরদেরকে আল্লাহ কোরআনে গাফেলুন বলছে, গাফেলুন, উদাসীন। ওই খাসলাত আমাদের মধ্যে চলে আসছে। মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি বিশ্বাস করে, তার জন্য ক্রিকেট খেলা দেখার, শোনার, এটা নিয়ে মাথা ঘামানোর কোন অবকাশ নেই। কাফেরদের কাজ। যারা আখিরাত থেকে উদাসীন, গাফেল, আখিরাত বিশ্বাস করে না, নাস্তিক, মুরতাদ, বেঈমান, তাদের কাজ। তাদের ওই বদখাসলাত আমাদের মধ্যে চলে আসে, মুসলমানদের মধ্যে চলে আসে। যেমন নামাজ না পড়া কাফেরের কাজ, কিন্তু অনেক মুসলমান পাইবেন নামাজ পড়ে না। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফি করা মুনাফিকের কাজ, কিন্তু আপনি অনেক মুসলমানের মধ্যে এই মুনাফিকের স্বভাব পাইবেন। ক্রিকেটটা ঠিক এরকম একটা জিনিস, কোন মুসলমানের কাজে না। মুসলমানের কোন টাইম নেই, সে তো কড়াই ক্রান্তিতে হিসাব করে করে সময় ব্যয় করে। এই ধরনের অপদার্থ কাজের কোন টাইম তার কাছে নেই, বেহুদা কাজে কোন টাইম তার কাছে নেই। আমি সেদিন গাজীপুর বলতেছিলাম, বহুত বড় মাজমা, এখানে অনেকের ছিল, যে একটা পাকঘরের জিম্মাদার, পাকঘরের জিম্মাদার সে সময় বের করতে পারে না। আর আমাদের দেশের সর্বোচ্চ জিম্মাদাররা ক্রিকেট খেলা দেখার জন্য সময় বের করতে পারে। তাহলে বোঝা গেল দেশ চালানোর সাথে এদের কোন সম্পর্ক নেই। হাতির দাঁত, হাতির দাঁত এদেরকে মির্জাফার মতো বসায় রাখছে, দেশ অন্য কেউ চালাইতেছে। দেশ চালাইতো, ক্রিকেট খেলা দেখার সময় হতো না। পাকঘর যে চালায়, পাকঘর তার সময় নেই, পাক করে সে সময় বের করতে পারতেছে না। আর দেশ কত হাজার রকম সমস্যা, লাখো সমস্যা, এইগুলো সমাধান না করে ক্রিকেট খেলা দেখা, সারাদিন কবিদেরকে দেখে বাসায় ডেকে গান গাওয়া, বোঝা যায় এদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই। এরা জাস্ট মির্জাফর গদিতে বসায় রাখছে এদেরকে, কিন্তু কাজ অন্য কেউ করতেছে। কে করতেছে তালাশ করেন, তালাশ করেন। মুসলমান এ কাজ করতে পারবে, মুসলমানের এই সময় নেই, মুসলমানের সময় নেই। যে কাজে দিনের দুনিয়ার কোনো ফায়দা নেই, মুসলমান যে কোনো কাজ করার আগে সে নিশ্চিত হয় যে এই কাজের ভিতরে দিনের বা দুনিয়ার কি ফায়দা আছে। এই ফায়দা নিশ্চিত করার পরে, উপকার নিশ্চিত করার পরে সেটা করে, যাতে আল্লাহ তাকে না বলে যে বেহুদা কাজ কেন করছিলে, বেহুদা কাজ কেন করছিলে। শরীর চর্চা একটা ভালো কাজ, শরীর চর্চা করা শরিয়াতে ভালো কাজ। শরীরের স্বাস্থ্য রক্ষা করার জন্য বহু তাকিদ করা হয়েছে, যাতে স্বাস্থ্য নষ্ট হয় তার থেকে বাঁচার জন্য অনেক তাকিদ করা হয়েছে, অনেক তাকিদ করা হয়েছে শরীরে। কিন্তু এইগুলো যে দেখতেছে তার কি শরীর চর্চা হয়, শরীর চর্চা হয়, অথচ এর জন্য কত লোক নাকি আত্মহত্যা করছে। এদের জীবন আর না শিয়াল, শিয়ালের জীবনের পার্থক্য কি?
এই খেলার জন্য যারা আত্মহত্যা করলো, করে মারা গেল, শিয়াল আর কুকুর, আর এই লোকটার মধ্যে পার্থক্য, এটা আত্মহত্যা করার জায়গা? বলে তো দেখাই হারাম হয়েছে, পরে এই জন্য আত্মহত্যা করা আর কয়েক গুণ হারাম হয়েছে। এদের কাছে জীবনের কোনো মূল্য নেই। যারা পশু, মানুষ নামক দোপায়া পশু, কোথায় জান দিতে হবে এটাও জানে না। জান এখানে দিলে, জান তো জেহাদের ময়দানে দিতে হবে। জিহাদ রে কইছে সন্ত্রাস, যারা জান দিতে বলা হয়েছে ওটা সন্ত্রাস করে দিচ্ছে, আর যারা জান দেওয়ার দরকার নেই এখানে শিয়াল কুকুরের মতো বলতেছে। ইনসান, তা ইনসান হলো তো? আল্লাহ বলতেছে মান তাযাক্কারা, কে নসিহত হাসিল করছে? ওয়াজাকুমুন নাযীর, অথচ তোমাদের কাছে নাযীর এসে গেছে। তোমাদের কাছে কি এসে গেছে? নাযীর এসে গেছে। নাযীর মানে কি? ভীতি প্রদর্শনকারী। তোমার একাই সতর্ক হওয়া উচিত ছিল, তোমাকে প্রেরণ দিয়েছি, তা তো হও নাই। তোমাকে সতর্ক করার জন্য আমি নাযীর পাঠাইছি, সে নাযীরের কথাও মানো নাই। নাযীর কি? এর তাফসীরে আছে, এক নাযীর হলো নবী এবং নায়েবে নবী। নবী যদি বেঁচে থাকে তিনিই নাযীর, নবী না থাকলে তার নায়েবে নবী যারা, তারাই জাতিকে ভীতি প্রদর্শন করতেছে, কোনটা করা যাবে কোনটা না করা যাবে। কিন্তু কে কার কথা শোনে? সবাই নিজেকে পণ্ডিত মনে করে। সবচেয়ে বড় গাধা সেও নিজেকে পণ্ডিত মনে করে, কিন্তু বোঝে না যে, এটুকু বোঝে না, সে যখন আকল রাখে না, এটা তার আকল বুঝ নেই। তো নাযীরের কথা কে শুনবে? উলামায়ে কেরাম জাতিকে এই সমস্ত অনর্থক কাজের থেকে দূরে রাখে। এছাড়া মানুষের হায়াতের মধ্যে যে পরিবর্তন আসতে থাকে, তাফসীরের কিতাব লিখছে এটাও নাযীর। তার দাড়ি ছিল না, দাড়ি হয়েছে, এটা পরিবর্তন। আবার দেখে যেটা সাদা হওয়া আরম্ভ করছে, কালো দাড়ি কি হওয়া আরম্ভ করছে? সাদা হওয়া আরম্ভ করছে। আবার দেখা যায় যে হাত পাও বাঁকা হয়ে আসতেছে, দাঁড়াইলে হাঁটু সোজা থাকে না, তো ভাঁজ হয়ে যায়, চোখ ঝাপসা দেখতেছে। এই যে একটার পর একটা পরিবর্তন আসতে থাকে, যত বয়স বাড়ে এই পরিবর্তনগুলো সে দেখতে পায়। আমি কি ছিলাম, কি হইলাম, আমি এক উজু দিয়ে সারাদিন পার করে দিচ্ছি, আর আমি এক উজু দিয়ে একক তো নামাজও পড়তে পারি না। উজু লয়ে আসে, মসজিদে বারান্দায় উজু গেছে, কি হলো এটা? এটা এক নাযীর। তুমি কিন্তু কবরের দিকে আগাইছিস, তুমি কিন্তু এক জায়গায় দাঁড়াই নাই, প্রতিনিয়ত কবরের দিকে আগাইছিস। তারপরে বিভিন্ন রোগ ব্যাধি যে হয়, কিতাবে লিখছে, তাফসীরের কিতাবে, এটাও নাযীর। এই হঠাৎ দাস্ত হয়ে গেল, আর বন্ধ হয় না, ডেঙ্গু হয়ে গেল, এ হয়ে গেল, মারাত্মক একটা মাইনর অ্যাটাক হয়ে গেল, হার্ট অ্যাটাক। মেজর জেনারেল হয় নাকি, মাইনর হয়েছে। মেজর হলে তো শেষ। এগুলো সব নাযীর। তখন সে মৃত্যুর মুখের থেকে ফিরে আসে, আল্লাহ চাইলে হয়তো চলে যেত, চলে যেত। এই রোগ ব্যাধিগুলো এটাও নাযীর। 3 রকম হলো। 4র্থ রকম নাযীর হলো মানুষ যে বাপ হয়, এটা এক নাযীর। মানুষ যে দাদা হয়, এটা আর এক নাযীর। মানুষ যে নানা হয়, এটা আর এক নাযীর। এই যে লোকগুলো নতুন নতুন আসতেছে, এরা প্রত্যেকে সিগন্যাল দিচ্ছে যে আপনি প্রস্তুতি নেন, আপনার টাইম শেষ, সিট খালি করেন, আপনার টাইম শেষ, আমাদের জন্য কি করেন, সিট খালি করেন, আপনি গাড়ি গোল করেন। ছেলে এসে করতেছে, নাতি নাতকুর এসে
একই কথা বলছে, সিট খালি করে না, না সিট খালি করে। আর কত ঘুমাইবেন? আমাদের জায়গা দেন, আপনি উঠে আমাদের জায়গা দেন। তফসির লিখছে এটা আর এক নাজির। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছে আগের যুগে অনেকের সাথে মালাকুল মউতের দেখা হয়েছে। আজরাইল, এক লোকে আজরাইলকে বললো, ভাই আজরাইল, দুনিয়ার আদালতে তো যে কোনো শাস্তি হোক যাই হোক আগে একটা নোটিশ আসে যে তোমার নামে মামলা হয়ে গেছে, তুমি উত্তর দাও, কৈফিয়ত দাও। কিন্তু তুমি যে আসো কোন নোটিশ দাও না, হঠাৎ এসে লয়ে দাও, আর আমরা একদম অপ্রস্তুত। নোটিশ দিতে তোমার কি সমস্যা? মালাকুল মউতকে বলল। মালাকুল মউত আফসোস করলো, ভাই আপনাকে কি বলবো, আমি যত নোটিশ দেই এত নোটিশ দুনিয়ার কেউ দেয় না, কিন্তু মানুষরা আমার নোটিশগুলোকে কোনো দাম দেয় না, এটা নোটিশ মনে করে না। আমি নোটিশ দিচ্ছি তৈরি হও, নাতি হয়েছে মানে তৈরি হও, সে আরো ঈদ পালন করতে মনে তার হায়াত আরো বেড়ে গেছে। তারে বোঝানো হইতেছে সিট খালি করো, আর সে আরো ঈদ যাপন করতেছে, এটা নোটিশে মনে করে নাই। তো মালাকুল মউত বললো যে সে রোগগ্রস্ত হয়, সে দাদা হয়, নাতি হয়, সব তো আমার পক্ষ থেকে, তার দাড়ি সাদা হয়, সব তো আমার পক্ষ থেকে নোটিশ, কিন্তু সে তো নোটিশ মনে করে না। এখানে মুসিবত। এই জন্য আমি হাদিস পড়ছিলাম, নিয়ামাতানে মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, দুটো নিয়ামত আছে, এই দুই নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল, খবরই রাখে না, যেটা নিয়ামত, যাকে কাজে লাগায় না। কি? নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাগ। একটা হলো স্বাস্থ্য, আর একটা হলো অবসর। আল্লাহ স্বাস্থ্য দিয়ে রাখছেন, সুযোগ দিয়ে রাখছেন। স্বাস্থ্য আছে, দিনের কাজ করার সুযোগ আছে, এই সুযোগে যত পারো কাজ করে দাও। কখন কোন রোগের হামলা হবে, কখন কোন রোগের হামলা হবে বলার কায়দা নেই, বলার কায়দা নেই। হঠাৎ হামলা হয়ে যাবে, সে আর সরতেও পারবে না। ফালা ইয়াস্তাতিউনা মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন, সূরা ইয়াসিন। হঠাৎ হামলা হয়ে যাবে, তখন সে আগেও বাড়তে পারবে না, পিছিয়েও ফিরে আসতে পারবে। লা ইয়াস্তাতিউনা মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। এই হয়। গত শুক্রবারে মনে হয় না বৃহস্পতিবারে আমি মুন্সিগঞ্জ গেলাম, তো মাহফিলে ওলামা সম্মেলন। তো বিকেলে চা খাবো, এতবার খবর দিলাম ড্রাইভারে, এত চা খাও, আমার সাথে যেহেতু গেছে আমার দায়িত্ব, আমি যা খাই ওকে খাওয়ানো, ফেরা আনতেই পারে না। হ্যাঁ, ওই খেলা হইতেছিল, ওটাতে এইরকম মগ্ন, আমি তো খবর দিয়েছি চা খাইতে, এর খবরই নেই। অনেক ধমকা টমকা আনাইলাম, দেখলাম বসছে, পরে দিতে নেই, মনে একবারে মুখে ঢেলে দিয়ে চলে গেছে। বসতে দেখছি, পরে আর দিতে নেই। এইরকম মস্ত হয়েছে। তারপরে কেউ ফিরে আসতেছি, তো এই ফতুল্লার পর এক জায়গায় এসে তেল নিল, তা আমাকে বললো যে হুজুর এই মাত্র ফোন আসছে, এই মাত্র ফোন আসছে, আমার বাড়িওয়ালা মারা গেছে। তা আমি তো সাংঘাতিক ভয় পেয়েছি। তাহলে বয়স কত? বয়স 30-35 হবে। 30-35 বছর বয়স, মারা গেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। তবে সকালে আসার সময় তার সাথে সালাম মুসাফা করে আসছি, আর এখন খবর আসছে যিনি মারা গেছে, কোন রোগ না, শোক না, ভালো মানুষ, বাসায় দেখে আসছে। এখন সেই লোকটা সম্পর্কে খবর আসছে 30-35 বছর বয়স, মারা গেছে।
আমি বললাম কি হার্ট অ্যাটাক করে? এইভাবে মারা যাওয়ার আর কি ঘটনা হইতে পারে? 30-35 বছর বয়স, কোন রোগ নেই, শোক নেই, বসে বসে মারা গেল। হয় হার্ট অ্যাটাক, না হয় ব্রেন স্ট্রোক। আর সে ভয়টা একদম জড়সড় হয়ে গেছে। আমরাও আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে কিনা। একটু আগে সে এত মজা নিচ্ছিল, ক্রিকেটের মজা, আর একটু পরে সামান্য সময়ের ব্যবধানে সে ভয়তে জড়সড় হয়ে গেছে। ভাই নামাজ শুরু করে, হঠাৎ আমাদেরও ডাক আসবে, সময় দিবে না, হঠাৎ হঠাৎ ডাক এসে যাবে, চলে যেতে হবে। তো সেও আদা করলো, আমি নামাজ পড়বো। আমি একটা উদাহরণ দেখাইলাম, তাজা উদাহরণ, এই 1 সপ্তাহ আগের উদাহরণ, যে একটু আগে এত আনন্দ, আর একটু আগে পরে সেই ভয়তে মারা যেতে না, আমি না কখন মরে যাই। তার ভিতরে মরণের একটা ভয় ঢুকছে। তাজা তরুতাজাটা মানুষ মরে গেল, সে বিশ্বাস করতে পারতেছে না, তো তার ভিতরে ভয় ঢুকছে। এই ভয়টা আমাদের ভিতরে থাকতে হবে, তাহলে আমরা কাজ করতে পারবো, কাজ করতে পারবো। আল্লাহ স্বাস্থ্য দিয়ে রাখছেন, অবসরও দিয়ে রাখছেন। আমরা বিছানাতে উঠতে পারি না, 2 রাকাত নফল পড়া দরকার, 1 সাবা কোরআন শরীফ পড়ার দরকার, শরীর ওঠেই না, খালি শুয়ে থাকতে মনে চায়। তো কিতাবে লিখতে, এখন যদি বাদশা তোমার ডাকে, তোমার অমুক কাজের জন্য একটা পুরস্কার দেওয়া হবে, তাড়াতাড়ি দেখা করো, পুরস্কারটা নিয়ে যাও। তখন কি তুমি বলবা যে আমি এখন যাইতে পারবো না, আমার ঘুমে ধরছে? বাদশার পুরস্কার নেওয়ার জন্য আমি এখন যাইতে পারবো না, কেন? আমার ঘুম আসতেছে। এটা দুনিয়ার কোন গাধা বলবে? তা লাভ দিয়ে উঠবে। ঘুম কোথায় যাবে পুরস্কার নেওয়ার জন্য লাভ দিয়ে উঠবে। অথচ আল্লাহ যে পুরস্কার দিবে, এটা দুনিয়ার বাচ্চা থেকে অনেক বিশাল পুরস্কার হল। আল্লাহ ওটা নেওয়ার জন্য ডাকতেছে, ওঠো আমার থেকে পুরস্কার নাও। আমরা উঠতে পারতেছি না, পিঠ আরো লাগিয়ে যেতেছে বিছানার সাথে। এই সময় যদি আমরা দুনিয়ার বাচ্চার কথা চিন্তা করি, আমাকে কিছু বড় একটা পোস্ট দেওয়ার জন্য যদি ডাকে বা পুরস্কার দেওয়ার জন্য ডাকে, তখন কি আমি ঘুমের ওজোর করবো? লাভ দিয়ে উঠবো? তাহলে আল্লাহ ডাকতেছে, এখানে উঠি না কেন? তো আল্লাহ আমাদের সকলকে এই স্বাস্থ্য এবং অবসর এটা থাকতে, হঠাৎ চলে যাবে, হঠাৎ চলে যাবে। কখন কোন রোগের হামলা হয় তো বলার কায়দা নেই। হঠাৎ একটা রোগের হামলা হয়ে যায়, হইলে ওই যে লাস্টটা কেউ না মদিয়া, না সামনে যাওয়া যায় না পিছনে যাওয়া যায়, এক্ষুনি করে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতকে, স্বাস্থ্যকে, অবসরকে কদর করার, মূল্যায়ন করার এবং কাজে লাগানোর তৌফিক দান করেন। এই ধরনের বেহুদা কাজে, নাজায়েজ কাজে আমাদের সময় নষ্ট না হয়, এর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।